আমার নাম শ্রীরাম, আমি একজন ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। আপনি বললেন যে দশরথের 3 জন স্ত্রী ছিল, আর আমরা রামায়ণপুরে এটা জেনেছি যে দশরথ তার স্ত্রীদের সমানভাবে দেখতে গিয়ে নিজের জীবনটাই হারিয়েছিলেন। আপনি হয়তো এখানে বলতে পারেন যে এটা আল্লাহর একটা পরীক্ষা। এখন এই স্ত্রীদের কি হবে? কারণ দুর্ভোগটা হচ্ছে তারাই, যখন স্বামী দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন স্ত্রীদের দায়িত্ব কে নেবে? আর এই মহিলাদের তখন কি হবে? আর এটা কি ঠিক? ভাই, আপনি প্রশ্ন করলেন যে দশরথের 3 জন স্ত্রী ছিল, সবাইকে সমান অধিকার দেয়, স্ত্রীরাই কষ্ট পেয়েছিল। তিনি এই কথাটাই বললেন, এটা একটা পরীক্ষা। কোরআন বলছে কষ্টটা একটা পরীক্ষা। যখন ছাত্র ছিলাম, যখন আমি ডাক্তারি পড়ছিলাম, ঘাম ছুটে গিয়েছিল, আমার ঘাম ছুটে গিয়েছিল। বিশ্বাস করেন, যদি আপনি আমাকে 10 লাখ টাকাও দেন, আমি আর MBBS পরীক্ষা দিতে যাব না। ঘাম ছুটে গিয়েছিল পাশ করতে গিয়ে। তাহলে এই কষ্ট সবই পরীক্ষা, এটা একটা পরীক্ষা। তাহলে আমরা বুঝতে পারছি তার জন্য এটা পরীক্ষা। যদি সেই মহিলা ভালো স্ত্রীর মতো আচরণ করে আর ঈশ্বরের নির্দেশগুলো মেনে চলে, স্ত্রীর কর্তব্যগুলো পালন করে, তার স্বামী যদি দায়িত্ব পালন না করে, মহিলা পরীক্ষা পাশ করবে আর স্বামী এই পরীক্ষা ফেল করতে পারে, তাহলে ভাই এই জীবনটা একটা ক্ষুদ্র অংশ। গড়ে একজন মানুষ 50 বছর পর্যন্ত বাঁচে, অথবা 40 বছর, কেউ 20 বছরে মারা যায়, আবার কেউ 80 বছরে। মানুষের এই গড় আয়ু 40 থেকে 60 বছর, কিন্তু পরকালের তুলনায় এই জীবন 0.00000 খুবই ক্ষুদ্র একটা অংশ। যদি আপনাকে বলি যে পরকালের তুলনায় ক্ষুদ্র এই ছোট্ট জীবনটাতে আপনাকে কষ্ট দেব, পরকালে আপনি যা চান তাই পাবেন, আপনি বলবেন কোনো সমস্যা নেই, আমাকে কি করতে হবে, আমাকে কষ্ট দেন, পরকালে আমি যা চাবো তাই পাবো। তাহলে বুদ্ধিমান লোক বলবে এই কষ্ট, এই বিপদে কোনো সমস্যা নেই। পরীক্ষার আগের রাতে যেমন আমাদের ঘাম ছুটে যায়, তখন আমাদের ঘুমও হয় না। কেন? কারণ আমরা পরীক্ষায় পাশ করতে চাই। একইভাবে যদি কোনো স্ত্রী বিভিন্ন রকমের কষ্ট সহ্য করে, সেটা যাই হোক, সে যদি কোরআনে লেখা ঈশ্বরের নির্দেশ মানে, তাহলে সে বেহেশতে যাবে। যদি স্বামী কর্তব্য পালন না করে, সে বেহেশতে যাবে না, কর্তব্য করলে বেহেশতে যাবে। আশা করি উত্তরটা পেয়েছেন। মিস্টার জাকির, প্রশ্নটা করেছে আমার এক অমুসলিম বন্ধু। সে আমাকে বলে যে মুসলমানদের মধ্যেই বিভ্রান্তি আছে। মুসলমানরা নিজেরাই এক অন্যকে প্রশ্ন করে যে আপনি কি ওয়াহাবি নাকি আপনি একজন সুন্নি। তার মতে মুসলমানদের বিভ্রান্তির মধ্যে রয়েছে। এখন এ ব্যাপারে আপনি কি বলবেন? এ ব্যাপারে আমরা মুসলমানরা কি বলতে পারি? বোন, আপনি বললেন যে এক অমুসলিম বোন প্রশ্ন করেছেন যে মুসলমানদের নিজেদের মধ্যে বিভ্রান্তি আছে, যে আপনি কি ওয়াহাবি নাকি হান্নাফি নাকি মাশরাফি নাকি মালিকি। তাহলে মুসলমানরা বিভ্রান্তির মধ্যে আছে, এর উত্তরটা কি? আমি অমুসলিম এই বোনের সাথে একমত। দুর্ভাগ্যজনকভাবে মুসলমানরা এখন অনেক ভাগে বিভক্ত। তবে আমি যখন হিন্দুদের বেদ পড়তে বলছি, তখন মুসলমানদেরও কোরআন পড়তে বলছি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু। আল্লাহর রজ্জু শক্ত করে ধরো আর বিচ্ছিন্ন হও না। আমরা আল্লাহর রশি ধরবো, আর সেই রশি হলো পবিত্র কোরআন আর সহিহ হাদিস। আল্লাহ কোরআনে বলছেন, সূরা আল আনামের 159 নম্বর আয়াতে উল্লেখ আছে, যারা দিন সম্বন্ধে নানা মতে সৃষ্টি করেছে, হে রাসূল, তাদের দায়িত্ব তোমার নয়। ইসলাম ধর্মে বিভিন্ন দল আর মত তৈরি করা এটা নিষিদ্ধ, এটা হারাম। কিন্তু যদি মুসলমানদের বলি আপনি কি, কেউ বলে আমি হানাফি, কেউ বলে মাশরাফি, কেউ বলে হামলি, কেউ বলে ওয়াহাবি। নবীজি কি ছিলেন? তিনি কি হানাফি? তিনি কি মাশরাফি? তিনি কি হামলি? তিনি কি মালিকি? তিনি কি ছিলেন? তিনি মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ঈসা আলাইহিস সালাম, যীশু খ্রিস্ট, তিনি মুসলমান ছিলেন। পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 67 নম্বর আয়াতে উল্লেখ আছে যে ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও মুসলিম ছিলেন। পবিত্র কোরআনে সূরা ফুসিলাতে 33 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, ওয়ামান আহসানু ক্বালাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। সেই ব্যক্তির চেয়ে কে উত্তম যে মানুষকে আহ্বান করে আল্লাহর পথে, সৎকর্ম করে আর বলে আমি মুসলমান। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমান ছিলেন। আল্লাহই বলেছেন আমরা হব মুসলমান। মুসলমানের চেয়ে ভালো কোনো বিশেষণ নেই। আর 4 জন বিখ্যাত ইমামের সবাই, ইমাম আবু হানিফা, ইমাম মাশরাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক, আল্লাহ সবাইকে শান্তিতে রাখুন, তারা বিখ্যাত পণ্ডিত। আমি তাদের সবাইকে শ্রদ্ধা করি, পছন্দ করি, তারা বিখ্যাত পণ্ডিত। আর এই পণ্ডিতদের সবাই বলেছেন, এই 4 জন ইমাম বলেছেন, যদি আমার কোনো ফতোয়া আল্লাহ রাসূলের বিরুদ্ধে যায়, তাহলে তোমরা আমার ফতোয়াকে ছুঁড়ে ফেলে দাও। যদি ভালো করে দেখেন, এই যে ইমাম যারা ছিলেন, তারা মুসলমানদের বিভক্ত করতে চাননি। তারা চেয়েছিলেন মানুষ যেন মূল ধর্মগ্রন্থগুলো পড়ে, কোরআন আর সহিহ হাদিস। তাই আমাদের এখন যা করতে হবে, আমি জানি যে লোকজন বলে একটা হাদিসে আছে মুসলিমরা 73টি ভাগে বিভক্ত হবে, এটা আছে তিরমিজিতে সহিহ হাদিস 171 নম্বর হাদিস। নবীজি বলেছেন ভবিষ্যতে 73টি ভাগ তৈরি হবে, ভাগ করা উচিত সেটা বলেননি। নবীজি জানতেন যে আল্লাহ এই কাজটাকে নিষিদ্ধ করেছেন। তাহলে যেটা করতে পারেন, আল্লাহ আর রাসূলকে মানেন, আর নিজেদের আপনারা যে নামে ডাকতে পারেন সেটা হলো মুসলমান।
যে কোনো পণ্ডিত, পৃথিবীর যে কোনো পণ্ডিত, ধরলাম তিনি পৃথিবীর সবচেয়ে বড় পণ্ডিত, তার কাছে প্রমাণ দেখতে চান, قل هاتوا برهانكم আপনার প্রমাণটা দেখান। যদি সত্যি বলে থাকেন, আপনি নির্দোষ হলে তার প্রমাণ দেখান। তাহলে যদি কোনো পণ্ডিতের সাথে মতভেদ হয়, তার কাছে প্রমাণ দেখতে চান, প্রমাণটা নিয়ে পরীক্ষা করুন। এজন্য আমি রেফারেন্স দেই, আমি যা বলি, জাকির যা বলে, ইসলামে তার কোনো মূল্য নেই, জিরো, শূন্য। সেজন্যই বলি, জাকির বলেনি, আল্লাহ বলেছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক, অদ্বিতীয়। আমি জাকির বললে ইসলামে এটা মূল্যহীন, শূন্য। আল্লাহ যা কিছু বলেছেন সেটা মানতে হবে, নবীজি বললে সেটাও মানতে হবে। সেজন্য বোন, মুসলিমদের বিভক্ত হওয়া উচিত না, আমাদের শুধু মুসলিমই বলা উচিত, আর কোরআন আর সহিহ হাদিস আমরা মেনে চলবো। যারা বিভিন্ন মতের সৃষ্টি করে তারা ইসলামের বিরুদ্ধে। হ্যাঁ ভাই, প্রশ্নটা করুন। ডক্টর মহাদেব, আমি প্রাইভেট প্র্যাকটিস করি। গত পরশুদিন আমি আব্দুর রহিম গ্রিনের লেকচার শুনতে গিয়েছিলাম। তাকে একটা প্রশ্ন করেছিল একজন মেডিকেল স্টুডেন্ট। তার প্রশ্নটা ছিল বেহেশত নিয়ে, যারা ইসলাম মানে তারা বেহেশতে যাবে আর বাকি সবাই যাবে দোজখে। এটা কি বিস্তারিত বলবেন? ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন যারা ইসলাম মানে তারা বেহেশতে যাবে আর যারা ইসলাম মানে না তারা দোজখে যাবে। তার মানে কি মুসলমানরা সবাই বেহেশতে যাবে আর অমুসলিমরা দোজখে যাবে? ভাই, কি করলে বেহেশতে যাবেন সেই কথাটা রয়েছে সূরা আসরে 1 নম্বর আয়াত থেকে 3 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল ইনসানা ফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহাকালের শপথ, মানুষ জাতি অবশ্যই ক্ষতিগ্রস্ত তারা বাদে যারা ঈমান আনে, যারা সৎকর্ম করে, যারা মানুষকে সত্যের উপদেশ দেয় অর্থাৎ দাওয়া, আর যারা মানুষকে ধৈর্যের উপদেশ দেয়। কোন মানুষ বেহেশতে যেতে চাইলে তার 4টা জিনিস লাগবে: ঈমান, বিশ্বাস, ইসলামের স্তম্ভগুলির মধ্যে একটা সৎ পথে কাজ, মানুষকে সত্যের উপদেশ দেয়া আর মানুষকে ধৈর্যের উপদেশ দেয়া। এই 4টা জিনিসের একটাও বাদ গেলে স্বাভাবিক পরিস্থিতিতে আপনি বেহেশতে যেতে পারবেন না। শুধু আপনার নাম আব্দুল্লাহ, মোহাম্মদ, সুলতান বা জাকির হলে আপনি বেহেশতে যেতে পারবেন না। শুধু মুখে মুসলিম দাবি করলে বেহেশতে যাবেন না। আমি আমার লেকচারেও বলেছি, পবিত্র কোরআনে সূরা আনকাবুতের 2 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আমি ঈমান এনেছি কথা বললেই, আমি মুমিনের কথা বললেই তোমরা কি মনে করো তোমরা বেহেশতে যেতে পারবে? আল্লাহ তোমাদের অবশ্যই পরীক্ষা করবেন। তাহলে নিজেকে মুসলিম দাবি করলেই আপনি বেহেশতে চলে যাবেন না। যে লোকটা ইসলাম ধর্ম পালন করে, ইসলাম শব্দটা এসেছে আরবি শব্দ সালাম থেকে, যার অর্থ শান্তি। এর আরেকটা অর্থ ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয়া। যে লোক আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে দেয় সেই হলো মুসলিম। তাহলে যে লোক ঈশ্বরের কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে, তার নাম যাই হোক না কেন, সে বেহেশতে যাবে। তাহলে বেহেশতে যেতে হলে ঈমান থাকতে হবে। সবগুলো স্তম্ভের কথা বলেছি। একজন সৃষ্টিকর্তা আছেন, নবী রাসূল আছেন, তারপর পরকাল আছে, কিতাব আছে ইত্যাদি। ভালো সব কাজ করা আর মহান স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা। আপনি যদি স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেন, আরবিতে সেটাকেই বলা হয় ইসলাম ধর্ম। তার মানে এই না যে আপনি পাকিস্তান বা সৌদি আরবে থাকলে বেহেশতে যাবেন না। সৌদি আরবের সব লোক আর পাকিস্তানের সব লোক আল্লাহ মালুম, তিনি জানেন সবাই বেহেশতে যাবেন কিনা। তাহলে সেই লোকগুলোই বেহেশতে যাবেন যারা আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে, যে আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলে। আর আমি আমার লেকচারে বলেছি, যদি আপনারা ঈশ্বরের এই নির্দেশগুলো মেনে চলেন, শুধুমাত্র নাম দিয়ে নিজেদেরকে মুসলিম বা মোহাম্মদ বা আব্দুল্লাহ বলে আপনারা বেহেশতে যেতে পারবেন না। নাম বদলানো এখানে আবশ্যিক নয়। একটা নাম গ্রিন, এটা মুসলিম নাম নয়, এই নাম নিয়ে আপনি বেহেশতে যেতে পারবেন না এমনটা নয়। ইনশাআল্লাহ তিনিও বেহেশতে যাবেন, তিনি মুসলমান হয়েছেন, আগে খ্রিস্টান ছিলেন। তাহলে নাম দিয়ে বেহেশতে যাবেন না, ভালো কাজ থাকলে যাবেন। ঈমান, সৎ কাজ, মানুষকে সত্যের উপদেশ দেয়া, ধৈর্যের উপদেশ দেয়া। যদি ভালো কাজ করেন, আপনার ঈমান থাকে, মানুষকে সত্যের আর ধৈর্যের উপদেশ দেন, ইনশাআল্লাহ তাহলে সেই লোক বেহেশতে যেতে পারবেন। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার নাম দেবরাজ, আমি একজন ইঞ্জিনিয়ার। আমি একটা ইঞ্জিনিয়ারিং ফার্মে সিনিয়র ম্যানেজার হিসেবে কাজ করছি। উপস্থিত শ্রোতাদের সবাইকে বলছি, আজকে আমরা একটা অসাধারণ অনুষ্ঠান উপভোগ করলাম। এই লেকচারে হিন্দুদের সবারই চোখ খুলে গেছে। আর আমি সত্যি মুগ্ধ হয়েছি, অবাক হয়েছি যেভাবে ডক্টর জাকির নায়েক বেদ আর উপনিষদ থেকে বিভিন্ন উদ্ধৃতি দিলেন। আমি এটাই বলবো, বেশিরভাগ লোকই বলবে ডক্টর জাকিরের এই ক্ষমতা ঈশ্বরই তাকে দিয়েছেন। আজকে একটা ব্যাপার খেয়াল করলাম, ইসলাম ধর্মে স্পষ্ট করে বলা আছে মানুষের আসলে কি করা উচিত। হিন্দুইজমে এটা পরিষ্কার না।
কথাগুলো আছে কিন্তু পরিষ্কার না। অনেকের মধ্যেই ভুল ধারণাগুলো আছে, অনেক ধরনের ধারণা, মতবাদ, বিশ্বাস সেখানে আছে। কথাগুলো কিন্তু আছে, একটু অন্যভাবে বলা আছে। আমি আপনাদের কাছে অনুরোধ করব যে হিন্দু পণ্ডিতদের আমন্ত্রণ করেন আর তারপর একটা বিতর্কের আয়োজন করেন, যাতে করে সবাই সত্যটা জানতে পারে। আর এতে করে হিন্দু আর মুসলমানরা আরো কাছাকাছি আসতে পারবে। আর সবাই মিলে আমরা সবাই মিলে দেশের উন্নতি, দেশের একতা আর শান্তির জন্য কাজ করতে পারি একসাথে। ধন্যবাদ। ভাই, আপনি খুব ভালো পরামর্শ দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ। আমি আপনার সাথে একমত যে এই আলোচনায় অনেক হিন্দুর চোখ খুলবে, এমনকি মুসলমানদেরও চোখ খুলবে। এই আলোচনাতে মুসলমানদেরও চোখ খুলবে, আমি শিওর। আপনারা কি বলেন? আর ভাই খুব ভালো পরামর্শ দিলেন যে হিন্দু ধর্মের পণ্ডিতদের ডেকে আমরা বিতর্ক করতে পারি। আমি বলবো মত বিনিময়। এই কথাটা পবিত্র কোরআনেও আছে। লেকচারের শুরুতে বলেছিলাম সূরা আল ইমরানের 64 নম্বর আয়াতে বলা হয়েছে, تعالوا إلى كلمة سواء بيننا وبينكم। এসো সেই কথা যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক। আমিও সেই কাজটাই করছি। আমি ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে যাচ্ছি, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাচ্ছি, মত বিনিময় করছি বিভিন্ন ধর্মের পণ্ডিত, খ্রিস্টান ধর্ম, হিন্দুইজম। আমি শুধু একজন ছাত্র, আমি কোনো পণ্ডিত নই, সামান্য একজন ছাত্র বিভিন্ন ধর্মের উপর। আমি কেরালা আর বোম্বেতে হিন্দু পুরোহিতদের সাথে মত বিনিময় করেছি। এমনই একটা বিতর্কের জন্য কয়েক মাস পরে আমি ব্যাঙ্গালোর যাব ইনশাআল্লাহ। তিনি শ্রী শ্রী রবিশঙ্কর, তিনি আমাকে সেখানে আমন্ত্রণ জানিয়েছেন। আমি শ্রী শ্রী রবিশঙ্করের নাম অনেক শুনেছি। তিনি খুব বিখ্যাত মানুষ, পৃথিবীর 40টা দেশে তার আশ্রম রয়েছে, আর্ট অফ লিভিং। আর এই মাদ্রাজে আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন, মাদ্রাজের কোনো হিন্দু পুরোহিত থাকলে আমি তার সঙ্গে কথা বলে আনন্দিত হব, মত বিনিময় করব। এর আগের বার মাদ্রাজে আমি কাশীর শঙ্করাচার্যের সঙ্গে কথা বলেছিলাম। গতবার যখন এসেছিলাম কয়েক মাস আগে, আমরা সেখানে কথা বলেছিলাম বাবরি মসজিদের উপর বিভিন্ন বিষয় নিয়ে। আমি সেখানে কিছু উত্তর দিয়েছিলাম তার প্রশ্নের। এখানে কোনো সমস্যা নেই, আমিও পছন্দ করি সেটা। আমরা এখানে এসেছি সাদৃশ্যগুলো দেখতে। আপনারা যদি কেউ আয়োজন করতে পারেন, মুসলিম বা অমুসলিম ভাই যেই হোক না কেন, আপনারা আয়োজন করুন যাতে আমরা মত বিনিময় করতে পারি। তবে এমন কাউকে আনুন যিনি জ্ঞানী, মানে যিনি ধর্মগ্রন্থ সম্পর্কে জানেন, যেমন শঙ্করাচার্য প্রধান পুরোহিত, যাতে করে আমরা আমাদের মিলগুলো দেখতে পারি আর সবাই মিলে এই জাতিটাকে গড়ে তুলতে পারি। আমার নাম রাজাজি, নিউ কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি। আমার আর আপনার দৃষ্টিভঙ্গি একেবারে আলাদা, তাই কিন্তু আমার নিজের মতটাও আমার জানানো উচিত। আপনি বললেন কৃষ্ণের 16,000 স্ত্রী ছিল, আমরা মুসলমানরাও 4টা বিয়ে করতে পারি। এতে একথাই বলা যায় যে এই দুইটা ধর্মই একসাথে মহিলাদের অধিকার থেকে বঞ্চিত করছেন। আপনি বললেন যে হয়তো বলতে পারেন মানুষ আসলে খুব আকর্ষণীয়, তবে এটা ব্যক্তিগত দৃষ্টিভঙ্গি। আর যদি এভাবে ব্যাপারটা দেখেন, আপনাদের দেখার ভুল আছে, আপনাদের চিন্তায় ভুল আছে। সৌন্দর্যের যে ধারণা সেটাও সময়ের সাথে বদলায়। একসময় ক্লিওপেট্রা ছিল সবচেয়ে সুন্দরী, কিন্তু এখন আর তেমনটা নেই। এখন ঐশ্বরিয়া রাই হলো 1 নম্বর। আর আপনি এও বললেন যে মূল ধর্মগ্রন্থ পড়তে, কিন্তু এতে করে কিছু উগ্রবাদী আর মৌলবাদী তৈরি হয়। আপনি যখন কোনো ধর্মে বিশ্বাস করবেন, তখন নিজের অন্যায়টাকে অন্যায় মনে হবে না। আর সেটাই ঠিক সেরকমই ঘটনাই ঘটেছিল গুজরাটে। 2000 মুসলিমকে সেখানে খুন করা হয়েছে, কেউ তাদের বাঁচাতে আসেনি। কিছু কমিউনিস্ট আর ডেমোক্রেট দল এগিয়ে এসেছিল। লোকজন ধর্মীয় মূল্যবোধের উপর আস্থা হারিয়ে ফেলেছে, আর আপনাদের মতো মানুষের কাছে এই ধর্মীয় মূল্যবোধটাই সবচেয়ে বড়। এসব ধর্ম উগ্রবাদী মানুষ তৈরি করে। তাই মানুষজনকে তাদের প্রাপ্য স্বাধীনতাটা দেন, যাতে করে তারা সমাজতান্ত্রিক আন্দোলনে যোগ দিতে পারে, যেমন কমিউনিস্ট আন্দোলন। ধন্যবাদ। ভাই মনে করেন তিনি একজন কমিউনিস্ট। আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন। তিনি বললেন যে যখন হিন্দুইজম অনুমতি দিচ্ছে কৃষ্ণের 16,108 জন স্ত্রী, ইসলামে বহু বিবাহ অনুমতি আছে, তাহলে হিন্দুইজম আর ইসলাম একসাথে মহিলাদের অত্যাচার করছে কেন? আপনার মত অনুযায়ী, আপনার কথা অনুযায়ী ক্লিওপেট্রা একসময় সবচেয়ে সুন্দরী ছিল, এখন আর নেই। ঐশ্বরিয়া এখন 1 নম্বর। আমার জন্য না, আপনার জন্য। আপনার কাছে যা সুন্দর আমার কাছে নাও হতে পারে। আপনার সঙ্গে একমত, এটা দৃষ্টিভঙ্গির ব্যাপার। আমি একমত।
ঐশ্বরিয়া রায় আপনার জন্য 1 নম্বর হতে পারে, আমার জন্য না। তাহলে বুঝতে পারছেন এক এক জায়গার নিয়ম হচ্ছে এক এক রকম। আমি উদাহরণ দিয়েছি, আমেরিকায় যেটা ভদ্রতা সেটা এখানে অভদ্রতা, আমেরিকায় যেটা অভদ্রতা সেটা এখানে ভদ্রতা। এটা কে ঠিক করবে? আপনার কথা মানলাম, আপনি যদি ভাবেন একাধিক স্ত্রীর অর্থ মহিলাদের অত্যাচার করা, তাহলে লক্ষ লক্ষ মহিলাদের দায়িত্ব কে নেবে? আপনি। তাদের কে দেখবে? আপনার কমিউনিস্ট আন্দোলন দেখবে? আল্লাহ মানুষ জাতির সমস্যার সমাধান দিয়েছেন এই পবিত্র কোরআনে, সেই সমাধানটা আপনি হজম করতে পারছেন না। আমি আপনাকে একটা প্রশ্ন করছি, বর্তমানে পুরুষের চাইতে মহিলা কয়েক লক্ষ জন বেশি, কে তাদের দায়িত্ব নেবে? কে? যদি প্রত্যেক মাসে তাদের সাহায্য করেন, সেই সাহায্যটাই আসলে যথেষ্ট নয়। পুরুষ আর মহিলার প্রাকৃতিক নিয়মের কিছু জৈবিক চাহিদা থাকে। আল্লাহ কোরআনে বলছেন, সূরা রুমের 21 নম্বর আয়াতে উল্লেখ আছে, আল্লাহ তোমাদের হৃদয়ে ভালোবাসা আর দয়া সৃষ্টি করেছেন। আমি একজন ডাক্তার, একজন ডাক্তার হিসেবে বলছি, একজন মহিলা সারা জীবন কুমারী থাকতে পারে না, পারে না, এটা অসম্ভব। আপনি এখন কি করবেন? এদের কি হবে? এরা পতিত হবে। আপনার কমিউনিস্ট এদের কি করতে পারবে? এর সমাধান কি? কোনো সমাধান নেই। আল্লাহ আমাদের এই সমস্যার সমাধান দিয়েছেন, সেই সমাধানটা হজম করতে পারছেন না। তাহলে এখানে সমস্যাটা হলো সমাধান পছন্দ হচ্ছে না, আপনি সমাধান দেন। এর চাইতে ভালো সমাধান কি দিতে পারেন? ইসলামে একাধিক বিয়ে করাটা আবশ্যিক নয়, 4টা বিয়ে করা আবশ্যিক নয়। আমি এমন কোন ইন্ডিয়ান মুসলিমকে চিনি না যার 4টা স্ত্রী, কাউকে চিনি না। অন্যান্য কিছু বিদেশি মুসলিম আছেন, আপনাকে বুঝতে হবে ভাই, এটাই হলো সমাধান। সব পুরুষই একাধিক বিয়ে করতে পারে না, সবাই করতে পারে না। তবে কিছু মানুষ স্ত্রীদের সুবিচার করতে পারে, আল্লাহ তাদের অনুমতি দিয়েছেন। তারা যদি সুবিচার করতে পারে, আপনার সমস্যা কোথায়? কোথায় মহিলাদের অত্যাচার করছি? আমরা তাদের সম্মান করছি। আপনি যে আমেরিকা তথাকথিত আধুনিক কালচারের কথা বলছেন, আর্ট কালচারের নামে তারা কি করছে? তারা মহিলাদের অসম্মান করছে। আপনি যে নারী স্বাধীনতার কথা বলছেন, সেটা আসলে স্বাধীনতার নামে শরীরকে শোষণ করছে, সম্মানের অবমাননা করছে আর আত্মাকে বঞ্চিত করছে। পশ্চিমা সমাজ আসলে মহিলাদের অধিকার দেওয়ার কথা বলে তাদের নামিয়ে দিচ্ছে উপপত্নীর স্তরে, রক্ষিতার স্তরে। তারা সমাজের প্রজাপতি, যারা আর্ট কালচারের পর্দার পেছনে থাকে। আর্ট আর কালচারের নামে ঐশ্বরিয়া রায়, সে আবার কে? মডেলিং, তাই তো? ঠিক না? এখানে আপনাকে সঠিকভাবে চিন্তা করতে হবে। আমরা মাকে বিক্রি করতে চাই না, আমরা বোনকে বিক্রি করতে চাই না। আপনি চাইলে তা করেন। একটা অ্যাডের কথা শুনেছিলাম, আগের লেকচারে আমি বলেছিলাম, BMW। এক লোক বলছিল, খুব বিখ্যাত অ্যাড, BMW নাম শুনেছেন? খুব দামি গাড়ি, মার্সিডিজ বেঞ্চের সঙ্গে কম্পিটিশন করে। সেই অ্যাডে বিকিনি পরা একটা মেয়ে গাড়ির সামনে দাঁড়িয়ে আছে, এখনই চালানো শুরু করুন। মেয়েটাকে না গাড়িটাকে? আপনারা কি করছেন? কমিউনিজমের কথা বলে, মহিলাদের অধিকারের কথা বলে আপনাদের মা বোনকে বিক্রি করছেন, আপনাদের মা বোনকে বিক্রি করছেন। আমরা মুসলিমরা এটা করতে চাই না, আমরা এটা করতে চাই না। আমেরিকাতে আপনি রক্ষিত রাখতে পারেন 5, 10, 20, কেউ কিছু বলবে না। আর কমিউনিজমেও রক্ষিত রাখার নিয়ম আছে। একাধিক স্ত্রী থাকলে সমান অধিকার দিতে হবে, অবিচার করতে পারবেন না, সম্মান করতে হবে, সম্পদের ভাগ দিতে হবে। এটা আপনারা হজম করতে পারছেন না। কে মহিলাদের ছোট করছে? আমি না আপনি। আর আমেরিকাতে, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশে, আমেরিকানরাই বলে যে ইসলাম মহিলাদের ছোট করে দেখে। আপনি কি জানেন, পৃথিবীতে যতগুলো প্রধান ধর্ম আছে, ইসলামের অনুসারী বাড়ছে সবচেয়ে বেশি হারে। যে লোকগুলো ইসলাম গ্রহণ করছে, তাদের 3 ভাগে 2 ভাগই মহিলা। ইসলাম যদি মহিলাদের ছোট করে, তাহলে আমেরিকান মহিলারা ইসলাম গ্রহণ করছে কেন? আমেরিকান পুরুষরা কেন ইসলাম গ্রহণ করছে? কে ডক্টর আবু আমিনা বিলাল ফিলিপসকে ইসলাম গ্রহণে বাধ্য করেছিল? ভাই আব্দুর রহিম গ্রিনকে কে জোর করেছিল? কে? যারা ইসলাম গ্রহণ করছে তাদের 3 ভাগের 2 ভাগই মহিলা, তারাও ইসলাম গ্রহণ করছে। কেন? ইসলাম যদি মহিলাদের ছোট করে, তাহলে কেন তারা মুসলমান হচ্ছে? কারণ তারা জানে ইসলাম মহিলাদের নিরাপত্তা দেয়, মহিলাদের সম্মান দেয়। এই নিরাপত্তাটা থাকলে আপনাদের উদ্দেশ্য সফল হবে না, এদের দিয়ে আপনারা টাকা কামাতে পারবেন না। পলিটিশিয়ানরা যেমন ডিভাইড অ্যান্ড রুলের নীতি মেনে চলে, আর্ট আর কালচারের লোকেরা তেমনি মহিলাদের অধিকারের কথা বলে। বিউটি কন্টেস্ট, কসমেটিক্স বিক্রি করা হচ্ছে, তারা এভাবে কোটি কোটি ডলার কামাচ্ছে। আপনি জানেন বিউটি কন্টেস্ট কি জন্য? এই বিউটি কন্টেস্টের নামে তারা কোটি কোটি ডলার কামাচ্ছে। আর এরা যেহেতু কোটি কোটি ডলার কামাচ্ছে, অন্যান্য সব লোকজনও সেটা দেখছে। তাহলে বুঝলেন ভাই, আমরা আমাদের মা বোনদের লোকজনের সামনে সাজিয়ে দেখাতে চাই না। তাদের সম্মান করি, তাদের ভালোবাসি, তাদের শ্রদ্ধা করি। আমরা মহিলাদের ছোট করি না। একজন অমুসলিম বোন। জি, আমার আগের প্রশ্নের উত্তরে আপনার যুক্তি আর পরিসংখ্যানটা শুনলাম, কিন্তু আমি একটা ব্যাপার পরিষ্কার করতে চাই। সম্ভবত আগের দিনগুলোতে যুদ্ধ হলে পুরুষরাই যুদ্ধের ময়দানে যেত, পরিবারের হয়ে উপার্জন করত, কিন্তু এখন সময় বদলেছে আর সম্ভবত ভবিষ্যতে এই পরিস্থিতি আরো বদলাবে। মহিলারা যুদ্ধে যাবে, এখনকার দিনে মহিলারা চাকরি বাকরি করছে, আর হতে পারে মহিলাদের মৃত্যুর হার আরো বাড়বে। আর সেরকম সময়ে আসলে তখন কি একথা বলা যাবে যে হ্যাঁ, পুরুষ মানুষের মাত্র একজন স্ত্রী থাকা উচিত? এই ধর্মগুলো আসলে পৃথিবীর মানুষের জন্য, ঈশ্বরের জন্য না।
বোন, আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। আগেকার দিনে যুদ্ধের সময় বেশি পুরুষ মারা যেত, আমি আপনার সাথে একমত। এখন সময় বদলে গেছে, কিন্তু তারপরে এখনো যুদ্ধে পুরুষই বেশি মারা যায়। গালফ ওয়ারে বেশি পুরুষ মারা গেছে, আফগানিস্তানে পুরুষ মারা গেছে বেশি, ভিয়েতনাম যুদ্ধে বেশি পুরুষ মারা গেছে। তবে আগেকার দিনে যত বেশি মারা যেত, এখন তত বেশি মারা যায় না, আমি একমত। এখনকার দিনে আমি বলেছি ধূমপানে যে মানুষগুলো মারা যায় তাদের বেশিরভাগই হলো পুরুষ। মদ খেয়ে যারা মারা যাচ্ছে তাদের বেশিরভাগই পুরুষ। অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে বেশি পুরুষ। আমি আপনার সাথে একমত যে মহিলারাও এখন যুদ্ধে যাচ্ছে। আর আমেরিকাতে কি ঘটনা ঘটলো, কয়েক বছর আগে আর্মিতে মহিলা সেকশন খোলা হলো, মহিলারা আর্মিতে, তখন থেকে মহিলার আর্মিতে যেতে লাগলো। আপনি কি জানেন সেই সময়কার আমেরিকার প্রেসিডেন্ট তিনি ছিলেন বিল ক্লিন্টন। হ্যাঁ, বিল ক্লিন্টন। তিনি পার্লামেন্টে ক্ষমা চেয়েছিলেন। আপনি জানেন 96 জন মহিলা ধর্ষিত হয়েছিল তাদের সুপিরিয়রের কাছে। তিনি পার্লামেন্টের ভেতরে ক্ষমা চেয়েছিলেন। বেশিরভাগ মহিলাদের যারা যুদ্ধ করতে গিয়েছিল তাদের সুপিরিয়ররাই তাদের ধর্ষণ করেছে। যখন আপনি কাঁধে কাঁধ মিলিয়ে যুদ্ধ করবেন তখন কি হবে? এটা হলো পরিসংখ্যান, এটা হলো আমেরিকান পরিসংখ্যান। সমস্যা হলো আমি একমত, আমি আপনার দৃষ্টিভঙ্গির সাথে একমত। আপনার প্রশ্নটা নিষ্পাপ, কারণ আপনি পরিসংখ্যানটা জানেন না। আপনি কি জানেন? আমি জানি মহিলারা এখন চাকরি করছে আমেরিকাতে। জানেন আমেরিকাতে প্রত্যেক দিন 1996 সালের পরিসংখ্যান অনুযায়ী ডিপার্টমেন্ট অফ জাস্টিস বলছে প্রত্যেক দিন 2730 জন মহিলা ধর্ষিত হয়েছে। প্রতি 32 সেকেন্ডে একজন মহিলা ধর্ষিত হচ্ছে। আমরা গত 3 ঘন্টা ধরে এই অডিটোরিয়ামে আছি, গত 3 ঘন্টায় 300-এর বেশি মহিলা আমেরিকাতে ধর্ষিত হয়েছে যখন আমরা এখানে। এখন ইসলাম মহিলাদের কাজ করার বিরুদ্ধে নয়, ইসলাম মহিলাদের কাজ করতে বাধা দেয় না। তবে ইসলামে আয় উপার্জনের দায়িত্বটা হলো পুরুষের। মহিলা কাজ করলে ভদ্রোচিত কাজ করতে পারে, এমন কাজ না যে মডেলিং, নাচা, গান গাওয়া অথবা পুরুষদের সাথে মেলামেশা করা। মহিলাদের কাজ করার অনুমতি আছে বোন, কিন্তু যে কাজগুলো অসম্মানজনক সেখানে সম্ভাবনাটাই বেশি যে আপনাকে ছোট করা হবে, অবিচার হবে। কিছু বলতে চান আপনি? আমি মহিলাদের অসম্মানজনক কাজের কথা বলছি না, আমি ভালো কাজের কথাই বলছি। যেমন গাড়ি চালানো। পৃথিবীতে এখন মহিলা গাড়ি চালকের সংখ্যা বাড়ছে। ধরেন আমরা ভবিষ্যতের অবস্থা অনুমান করে নিলাম যে মহিলারা বাইরে বেশি কাজ করছে, তাদের মৃত্যু হার বেড়ে গেছে। সেরকম সময়ে কি এমন ধর্মের প্রবর্তন করতে পারি যেখানে পুরুষের মাত্র একটাই স্ত্রী থাকবে? আমি বর্তমান সময়ের প্রেক্ষাপট নিয়ে বলছি না, সব ধর্মের কথাই বলছি। আমার প্রশ্নটা হলো, সময় বদলানোর সাথে সাথে আমরা কি আমাদের ধর্মটাকেও বদলে নিতে পারি? বোন একটা সুন্দর প্রশ্ন করেছেন যে সময় বদলানোর সাথে সাথে ধর্মকে বদলাতে পারে কিনা। যদি ধর্মটা নিখুঁত না হয়ে থাকে তাহলে পরিবর্তনের প্রয়োজন আছে, কিন্তু নিখুঁত হয়ে থাকলে পরিবর্তনের কোনো প্রয়োজন নেই। তাহলে ধর্মের ভেতরে যদি সমস্যা থাকে, সেজন্যই আমি বলেছি মাত্র একটা ভুল বের করে দেখান। আপনি বলছেন যদি এমনটা হয়, যদি এমনটা হয় 100 বছর পরে যদি মহিলারা বেশি বেশি কাজ করে তাদের মৃত্যুর হার বেড়ে যায়, যদি পৃথিবীতে মহিলার সংখ্যা কমে যায়, অনেকগুলো যদি বোন, সৃষ্টিকর্তা ভবিষ্যতের কথা ভালো জানেন, আপনি আমি জানি না। সৃষ্টিকর্তাই ভালো জানেন। তিনি বলেছেন যে একজন পুরুষ একাধিক বিয়ে করতে পারে, আবশ্যিক নয়। যদি আপনার কথা মেনে নেই, যদি আপনার কথা মেনেও নেই মহিলাদের সংখ্যা সমান হয়ে যাবে, মুসলিম পুরুষরা যে একাধিক বিয়ে করবে এটা আবশ্যিক না। আমার মাত্র একজন স্ত্রী, আমার স্ত্রী মাত্র একজনের, আমি তাকে নিয়েই সন্তুষ্ট, আর বিয়ে করতেও চাই না। এটা কোনো সমস্যা না। কেউ যদি করতে চান তাতেও কোনো সমস্যা নেই। বিয়ে করতে চাইলে করবেন, না চাইলে করবেন না। তবে একাধিক বিয়ে করলে তাদের সাথে সুবিচার করতে হবে। বোন, আমাদের সৃষ্টিকর্তা মহান ঈশ্বর তিনি ভবিষ্যৎ জানেন। যেমন ডাক্তাররা বলেন সায়ানাইড খাবেন না, কিন্তু ধরুন সায়ানাইড আমার কোনো ক্ষতি হয় না। উদাহরণ দিচ্ছি, ডাক্তার জানে, কিন্তু ডাক্তাররা মানুষ, তারও ভুল হতে পারে। মহান সৃষ্টিকর্তা তো সবার উপরে বড় ডাক্তার, তিনি সবচেয়ে বড় ডাক্তার, তিনি আমাদের প্রয়োজনটা জানেন। সেজন্য আমি বলছি এখন আপনি কোরআনের একটা ভুল দেখান, আগামীকাল হয়তো একটা কিছু হবে, সেদিন ইনশাআল্লাহ আপনি আমাকে প্রশ্ন করবেন আর আমিও আপনাকে উত্তর দেব। আমি মিসেস রাংওয়ালা। আপনি আপনার লেকচারে রাজা রামমোহন রায়ের প্রশংসা করলেন। আপনি কি জানেন তিনি পর্দা প্রথার বিরুদ্ধে ছিলেন? তিনি বলেছেন ইসলাম কেন মহিলাদের পর্দার পেছনে রেখে অবমাননা করে? হিন্দু মহিলাদের কি সালোয়ার কামিজে যথেষ্ট ভদ্র দেখায় না? বোন, আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন যে আমি আমার লেকচারের মধ্যে রাজা রামমোহন রায়ের অনেক প্রশংসা করেছি। হিন্দুইজমে উনি যেসব সংস্কার করেছিলেন, তবে তিনি হিজাবের বিরুদ্ধেও কথা বলেছিলেন, যেটা ইসলাম ধর্মে আছে। আমি এ ব্যাপারে জানি কিনা, আর ইসলাম কেন মহিলাদের পর্দার আড়ালে রেখে তাদের অসম্মান দেখায়, আর হিন্দু কোনো মহিলা পর্দা না করে সালোয়ার কামিজ পরলে সে কি মার্জিত হবে কিনা। বোন, আপনাকে বুঝতে হবে
যদি আমি কোনো লোকের একটা বিষয়ে প্রশংসা করি তার মানে এই না যে আমি তার সব কথা মেনে নিলাম। যেমন ধরেন 4 বছর আগে ইন্ডিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী মিস্টার এল.কে. আদভানি আইনের ব্যাপারে সুপারিশ করেছিলেন ধর্ষণকারীর হওয়া উচিত মৃত্যুদণ্ড। তখন আমি প্রশংসা করেছি যে উনি ইসলামী মতবাদের সাথে একমত হয়েছেন যে ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। তবে যখন আমি এল.কে. আদভানির প্রশংসা করছি তার মানে এই না যে তার সব কথাই মেনে নিচ্ছি, তবে ওনার এই কথার সাথে আমি একমত যে ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। ইসলাম একই কথা বলছে। একইভাবে রাজা রামমোহন রায়, আমি তার প্রশংসা করি, তিনি একজন মহান সংস্কারক, তাকে শ্রদ্ধা করি। তবে এটাও জানি তিনি হিজাবের বিরুদ্ধে ছিলেন, ইসলাম ধর্মে যে নিয়মটা আছে। এখন আপনারা দেখবেন যে শালীনতা বা মার্জিত বলতে যেটা বোঝায় সেটা এক এক জায়গায় এক এক রকম হয়ে থাকে। যেমন ধরেন বেশ কিছু দেশ আছে আরবের যেখানে বলা হয় যদি কেউ মহিলার দিকে তাকায়, কোনো মেয়ের দিকে তাকায়, সেটাকে বলা হয় অভদ্রতা। কোনো মহিলার দিকে তাকালে সেটা হবে অভদ্রতা। ইন্ডিয়াতে কোনো মহিলাকে যদি স্পর্শ না করেন সেটাই ভদ্রতা। সেজন্য যখন পুরুষ মহিলা একে অন্যকে অভিবাদন জানায় তারা হাত জোড় করে, কেউ কাউকে স্পর্শ করে না। যদি কোনো মহিলাকে স্পর্শ না করেন তাহলে আপনি ভদ্র। বেশ কিছু পশ্চিমা দেশে হ্যান্ডশেক করাটা হচ্ছে ভদ্রতা। একজন পুরুষ কোনো মহিলার সাথে হ্যান্ডশেক করলে সেটা ভদ্রতা। যদি হ্যান্ডশেক না করেন তাহলে ধরে নেওয়া হবে আপনি বন্ধুভাবাপন্ন নন। আরও কিছু পশ্চিমা দেশে মহিলাদের চুমু দেওয়াটা ভদ্রতা, যদি চুমু না দেন সেটা অভদ্রতা। কিছু পশ্চিমা দেশে একজন পুরুষ আর একজন মহিলা যা খুশি করতে পারে, যদি স্বেচ্ছায় করে থাকে তাহলে সেটা হচ্ছে ভদ্রতা। এক এক জায়গায় মানুষের ভদ্রতার লেভেলটা এক এক রকম হয়ে থাকে। যেমন ধরেন আমেরিকায় কোনো মহিলা যদি পরে মিনিস্কার্ট অথবা শর্টস, সেটাকে বলা হবে ভদ্রতা। কিন্তু একই মহিলা যদি ইন্ডিয়ায় এসে মিনিস্কার্ট আর শর্টস পরে, আমরা তাকে বলবো অভদ্র। একবার আমেরিকা লেকচার দিচ্ছি, একজন আমেরিকান আমাকে বলল, ভাই জাকির, আপনাদের ইন্ডিয়ার মহিলারা খুবই অভদ্র। অবাক হলাম, আমি একমত হলাম না। সে বলল, অবশ্যই ইন্ডিয়ান মহিলারা যখন শাড়ি পরে তাদের পেট দেখা যায়। আমেরিকানদের দৃষ্টিভঙ্গিতে মহিলাদের পেট দেখানো অভদ্রতা। তাহলে পরিবেশ পরিস্থিতির উপর নির্ভর করে ভদ্রতা লেভেলটা বদলে যায়। আসুন এবার আমরা দেখি সর্বশক্তিমান ঈশ্বর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ভদ্রতা সম্পর্কে কি বলেছেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় নম্বর 24 আয়াত 30, মুমিন পুরুষদের বলো দৃষ্টি সংযত রাখতে, লজ্জাস্থানের হেফাজত করতে। আল্লাহ প্রথমে পুরুষদের শালীনতার কথা বলেছেন, তারপর মহিলাদের। একজন পুরুষ কোনো মহিলার দিকে তাকালে যদি মনে কোনো বাজে চিন্তা আসে সে দৃষ্টি নিচু করবে। একবার একজন মুসলিম অনেকক্ষণ একটা মেয়ের দিকে তাকিয়েছিল। আমি বললাম, ভাই তুমি কি করছো? কোনো মেয়ের দিকে এভাবে তাকানো হচ্ছে হারাম। সে আমাকে বলল, আমাদের নবীজি বলেছেন প্রথমবার অনুমতি আছে, দ্বিতীয়বার তাকানো যাবে না। আমি অর্ধেক তাকানো এখনো শেষ করতে পারিনি। নবীজি যখন বলেছেন প্রথমবার তাকানো যাবে, দ্বিতীয়বার তাকানো যাবে না, তিনি আসলে বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃতভাবে কোনো মেয়ের দিকে তাকান তারপর ইচ্ছাকৃতভাবে তার সৌন্দর্যটা উপভোগ করবেন না। এমন না যে 10 মিনিট এক দৃষ্টিতে তাকিয়ে বলবেন প্রথম দেখাটা এখনো শেষ করিনি। পরে একটা মহিলাদের হিজাবের কথা বলছে। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নূর অধ্যায় 24 আয়াত 31, মুমিন নারীদেরকে বলো তারা দৃষ্টি সংযত রাখবে, লজ্জাস্থানের হেফাজত করবে, আর যেটা সাধারণত প্রকাশ থাকে সেটা ব্যতীত সৌন্দর্য প্রকাশ করবে না, আর মাথার কাপড় দিয়ে গ্রীবা ও বক্ষতে আবৃত করে। এটা করা লাগবে না বাবা, স্বামী, ছেলের সামনে। তারপর মাহরামদের এক তালিকা যাদের সে বিয়ে করতে পারবে না। হিজাব পালনের শর্তগুলো কোরআন এবং সহিহ হাদিসে বলা হয়েছে। মোট 6টা শর্ত। প্রথমটা হিজাবের সীমা। পুরুষের হিজাবের সীমা নাভি থেকে হাঁটু নিচ পর্যন্ত। মহিলাদের সারা শরীর ঢাকা থাকবে, শুধু যে অংশটা দেখানো যেতে পারে মুখ আর কবজি পর্যন্ত হাত। বাকি 5টা শর্ত পুরুষ মহিলাদের জন্য একই। দ্বিতীয় শর্ত হচ্ছে যে পোশাকটা পরবে সেটা স্বচ্ছ হবে না, যেন ভেতর থেকে দেখা না যায়। তৃতীয় শর্ত, পোশাকটা এমন আটোসাটো হবে না যেন কাঠামো বোঝা যায় শরীরের। চতুর্থ, পোশাকটা খুব আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয়। পঞ্চম, সেটা বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না। আর ষষ্ঠ, পোশাকের মধ্যে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না। হিজাবের কারণ বলা হয়েছে সূরা আহজাব অধ্যায় 33 আয়াত 59। সেখানে আল্লাহ বলেছেন যে হে নবী, তোমার স্ত্রীগণকে বলো, তোমার কন্যাদের ও মুমিন নারীদেরকে বলো, যখন বাড়ির বাইরে যাবে তারা যেন চাদর পরে, এতে করে তাদের চেনা যাবে, ফলে তাদেরকে উত্ত্যক্ত করা হবে না। মনে করেন দুজন যমজ বোন, তারা খুবই সুন্দরী, দুজন একই রকম সুন্দর। ধরেন তারা বোম্বের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে, মনে করেন পেডার রোডে। যমজ বোনদের একজন পরেছে পশ্চিমা পোশাক,
মিনিস্কার্ট আর শর্টস, আর অন্য বোন পরেছে ইসলামিক হিজাব, পুরো শরীর ঢাকা, শুধু মুখমণ্ডল আর হাতের কবজি পর্যন্ত খোলা। মনে করেন তারা পেটা রোডে হেঁটে বেড়াচ্ছে, আর রাস্তায় কোনো একজন মাস্তান একটা বখাটে শিকারের অপেক্ষায় আছে, মেয়েদের উত্ত্যক্ত করবে। আমি আপনাদের প্রশ্ন করি, কোন মেয়েটাকে উত্ত্যক্ত করা হবে? মিনিস্কার্ট আর শর্টস পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে, নাকি সেই মেয়েটাকে উত্ত্যক্ত করবে যে ইসলামিক হিজাব পরেছে? উত্ত্যক্ত করবে সেই মেয়েটাকে যে পশ্চিমা পোশাক পরে আছে। আসুন এবার দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলোতে ভদ্রতা সম্পর্কে কি বলা হয়েছে। ঋগ্বেদে উল্লেখ করা হয়েছে, গ্রন্থ নম্বর 8, অনুচ্ছেদ 33, পরিচ্ছেদ 19, বলা হয়েছে যে ব্রহ্মা যখন তোমাকে মেয়ে বানিয়েছেন, ব্রহ্মা যখন তোমাকে নারী বানিয়েছেন, তোমরা দৃষ্টি নিচু করবে আর চোখ তুলবে না, 2 পা একসাথে রাখবে, তোমরা সেটা প্রকাশ করবে না যেটা পোশাক আর পর্দা গোপন করে রাখে। তাহলে ঋগ্বেদ বলছে মহিলাদের পর্দা করা উচিত, তারা দৃষ্টি নিচু রাখবে আর চোখ তুলবে না। ঋগ্বেদে আরো উল্লেখ করা হয়েছে, গ্রন্থ নম্বর 10, অনুচ্ছেদ 85, পরিচ্ছেদ 30, সেই লোককে কেউ পছন্দ করে না যে তার স্ত্রীর পোশাক দিয়ে নিজের উরু ঢেকে রাখে। তাহলে ঋগ্বেদ বলছে যে বিপরীত লিঙ্গের মানুষের পোশাক পরা এটা নিষিদ্ধ। এছাড়া উল্লেখ করা হয়েছে মহাবীর চরিত্রে অধ্যায় নম্বর 2, পৃষ্ঠা নম্বর 71, যে রাম বলছেন, যখন পরশুরাম আসলেন, রাম তার স্ত্রী সীতাকে বললেন যে উনি আমাদের গুরুজন, তোমার দৃষ্টি নিচু করো আর পর্দা দিয়ে ঢাকো। রাম তার স্ত্রী সীতাকে বলছেন পর্দা দিয়ে ঢাকো আর দৃষ্টি নিচু করে রাখো। যদি ইতিহাসের বই পড়েন, সে বইগুলোতে প্রাচীন আমলের কথা আছে, গুপ্ত সাম্রাজ্যের আমল আর তার পরবর্তী সময়। সে সময়ে মুদ্রায় মহিলাদের ছবি পর্দা দিয়ে ঢাকা। ইন্ডিয়ান মহিলা ঘোমটা দিয়ে আছে কাঁধ পর্যন্ত, অনেকের হাত পর্যন্ত ঢাকা। অনেক ইন্ডিয়ান মহিলা যদি কখনো গ্রামে যান, মহিলারা পর্দা মানে তারা মাথা ঢেকে রাখে, অনেক মহিলা মুখও ঢেকে রাখে। তাহলে যদি ভালো করে দেখেন, এমনকি হিন্দু ধর্মগ্রন্থ বলছে মহিলাদের পর্দা মানা উচিত, মহিলার দৃষ্টি নিচু করবে। এমনও হতে পারে যে রাজা রামমোহন রায় এই অনুচ্ছেদগুলো পড়েননি। আল্লাহ চাইলে যদি রাজা রামমোহন রায় এই অনুচ্ছেদগুলো পড়তেন, তিনিও বলতেন যে মহিলাদের পর্দা মানা উচিত। 4 বছর আগে আমি স্বরাষ্ট্রমন্ত্রী এল.কে আদভানির প্রশংসা করেছিলাম। তিনি বলেছিলেন ধর্ষণকারীর মৃত্যুদণ্ড হওয়া উচিত। হয়তো পরবর্তী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলবেন যে ইন্ডিয়ার মহিলাদের পর্দা মেনে চলা উচিত। হ্যাঁ ভাই, প্রথমে আপনার নাম আর পেশা বলেন। আসসালামু আলাইকুম, আমার নাম আফরোজ ওয়াসায়া, আমি একটা প্রাইভেট লিমিটেড কোম্পানির ম্যানেজার। আমি একটা প্রশ্ন করতে চাই, সব ধর্মই মানে যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছুই করতে পারেন, তাহলে তিনি মানুষ হতে পারবেন না কেন? ভাই প্রশ্ন করলেন যে সব ধর্মই বিশ্বাস করে ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে তিনি কেন মানুষ হতে পারবেন না? বেশিরভাগ ধর্মই, ইসলাম বাদে, একটা ফিলোসফিতে বিশ্বাস করে যেটার নাম অ্যানথ্রোপোমরফিজম, যেটা সর্বশক্তিমান ঈশ্বর মানুষের রূপ ধারণ করেন। তারা এরকম মতবাদে বিশ্বাস করেন যে মহান ঈশ্বর তিনি এত পবিত্র যে মানুষের সীমাবদ্ধতা সম্পর্কে জানেন না, ব্যথা পেলে মানুষের কেমন লাগে, সমস্যা পেলে কেমন লাগে তিনি জানেন না, ইত্যাদি সমস্যা। সেজন্য সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে নেমে আসেন মানুষের রূপ নিয়ে, যাতে মানুষের জন্য আইন বানাতে পারেন। হঠাৎ করে শুনলে মনে হবে যুক্তিটা তো বেশ ভালোই। তবে আমি তাদেরকে বলি যে ধরেন আমি একটা ভিসিআর তৈরি করলাম, আমাকে কি ভিসিআর হতে হবে এটা জানতে যে ভিসিআর এর জন্য কোনটা ভালো কোনটা খারাপ? আমি তৈরি করেছি, আমাকে ভিসিআর হতে হবে না। আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল। যদি ভিসিআরটা চালাতে চান, ভিডিও ক্যাসেট রেকর্ডার, ভিডিও ক্যাসেট রেখে প্লে বাটনে চাপ দেন। যদি ফাস্ট ফরওয়ার্ড চালাতে চান এফএফ বাটনে চাপ দেন। বন্ধ করতে চাইলে স্টপ বাটনে চাপ দেন। উপর থেকে ফেলবেন না, নষ্ট হয়ে যাবে। পানিতে ফেলবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। আমি লিখবো ইনস্ট্রাকশন ম্যানুয়াল। একইভাবে সর্বশক্তিমান ঈশ্বর, যেহেতু তিনি মানুষের সৃষ্টিকর্তা, সেজন্য তাকে মানুষ হতে হবে না এটা জানতে যে মানুষের জন্য কোনটা ভালো কোনটা খারাপ। তিনি কি করবেন? একজন মানুষকে মনোনীত করবেন আর আসমানি কিতাব পাঠাবেন। মানুষের জন্য সর্বশেষ ও চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন, আদেশ আর নিষেধ। যদি তর্কের খাতিরে আপনার কথাটা মেনেও নেই যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে কেন মানুষ হতে পারবেন না? যদি তর্কের খাতিরে আপনার কথাটা মেনে নেই সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে তিনি মানুষও হতে পারেন। যদি ঈশ্বর মানুষের রূপ নেন, তিনি আর ঈশ্বর থাকবেন না, কারণ ঈশ্বর আর মানুষের বৈশিষ্ট্য পুরোপুরি আলাদা। সর্বশক্তিমান ঈশ্বর তিনি হচ্ছেন অমর,
অন্যদিকে মানুষ মরণশীল। এমন কাউকে পাবেন না যে একই সাথে অমর আর মরণশীল। ঈশ্বর, তার কোনো শুরু নেই, অন্যদিকে মানুষের শুরু আছে। এমন কাউকে পাবেন না একই সাথে যার শুরু নেই আবার শুরু আছে। সর্বশক্তিমান ঈশ্বরের কোনো শেষ নেই, অন্যদিকে মানুষের শেষ আছে। এমন কাউকে পাবেন না যার একই সাথে কোনো শেষ নেই আবার শেষ আছে। এটা অর্থহীন। তাহলে হয় পাবেন ঈশ্বর, নয়তো পাবেন মানুষ। ঈশ্বর মানব পাবেন না, এটাও অর্থহীন। মানুষরা আমাদের খাওয়ার প্রয়োজন হয়, সর্বশক্তিমান ঈশ্বরের খাওয়ার প্রয়োজন হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আনাম অধ্যায় 6 আয়াত 14, আল্লাহ তাআলা সবাইকে খাবার দান করেন, কিন্তু তার খাওয়ার প্রয়োজন হয় না। মানুষের বিশ্রাম, ঘুমের প্রয়োজন হয়, সর্বশক্তিমান ঈশ্বরের বিশ্রামের প্রয়োজন নেই। যদি আমি তর্কের খাতিরে আপনার কথাটা মেনে নিই যে সর্বশক্তিমান ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে সেই যুক্তিতে সর্বশক্তিমান ঈশ্বর মিথ্যাও বলতে পারেন। কিন্তু মিথ্যে বলা তো ঈশ্বরের কাজ না। যখনই মিথ্যে বলবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। যদি আপনার কথা মেনে নিয়ে ঈশ্বর সবকিছু করতে পারেন, তাহলে ঈশ্বর তিনি অবিচারও করতে পারেন। তবে যখনই ঈশ্বর অবিচার করবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত 40, আল্লাহ কারোর সাথে অনুপরিমাণও জুলুম করেন না। সর্বশক্তিমান ঈশ্বর চাইলে ভুলে যেতে পারেন, তবে ভুলে যাওয়া ঈশ্বরের কাজ না। আল্লাহ বলেছেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 52 যে আল্লাহ তাআলা কখনো বিস্মৃত হন না। যখন ঈশ্বর ভুলে যাবেন তিনি আর ঈশ্বর থাকবেন না। ঈশ্বর চাইলেই ভুল করতে পারেন, তবে ভুল করাটা ঈশ্বরের কাজ না। আল্লাহ বলেছেন সূরা তাহা অধ্যায় 20 আয়াত 52 যে আল্লাহ তাআলা কখনো ভুল করেন না। যদি ঈশ্বর ভুল করেন তিনি আর ঈশ্বর থাকবেন না। কোরআনের কোথাও বলা হয়নি যে আল্লাহ সবকিছু করতে পারেন। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 1 যে ইন্নাল্লাহা লাকুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপরে কর্তৃত্বময়। এই কথাটা অনেক জায়গায় আছে। সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 106, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 109, সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 284, সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 29, সূরা নাহল অধ্যায় 16 আয়াত 77, সূরা ফাতির অধ্যায় 35 আয়াত 1 আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা লাকুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আল্লাহ সবকিছুর উপর কর্তৃত্বময়। আল্লাহ বলেছেন সূরা বুরুজ অধ্যায় 85 আয়াত 16 যে আল্লাহ তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তিনি যা ইচ্ছা করেন তাই করতে পারেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো মিথ্যে বলতে চাইবেন না, কখনো ভুল করতে চাইবেন না, তিনি কখনো মানুষের রূপ ধারণ করতে চাইবেন না। তিনি শুধু সেগুলোই করতে চাইবেন যেগুলো আল্লাহর কাজ। আশা করি উত্তরটা পেয়ে। হ্যাঁ বোন। আমার নাম সায়রা, আমি একজন টিচার। আপনার লেকচারে আপনি ইসলামের স্তম্ভের কথা বললেন, তার মানে ঈমান আনা ইত্যাদি, আর হিন্দু ধর্মগ্রন্থের সাথে সাদৃশ্যের কথা বললেন। হিন্দুইজমে কি ইসলামের এই 5টা স্তম্ভ সম্পর্কে কিছু বলা হয়েছে? বোন, আপনি প্রশ্ন করলেন, আমি ঈমানের স্তম্ভের কথা বলেছি আমার লেকচারে, হিন্দু ধর্মগ্রন্থের সাথে সেগুলো তুলনা করেছি। এখন ইসলামের স্তম্ভ আর হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে কোনো সাদৃশ্য আছে কিনা? হ্যাঁ বোন, সময় কম বলে সাদৃশ্যের কথাগুলো সব বলতে পারিনি। এটা নিয়ে সারাদিন কথা বলা যায়। ইসলাম ধর্মের স্তম্ভগুলোর ব্যাপারে যদি বলতে হয়, এটা আছে সহিহ বুখারীতে খণ্ড নম্বর 1 বুক অব ঈমান হাদিস নম্বর 8। আমাদের নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইসলামের ভিত্তি হচ্ছে 5টা মূলনীতি, 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। দ্বিতীয় হচ্ছে নামাজ আদায় করা। তৃতীয় হচ্ছে যাকাত দেওয়া। চতুর্থ হচ্ছে সাওম, রমজান মাসে রোজা রাখা। আর পঞ্চম, জীবনে অন্তত একবার হজ পালনের জন্য মক্কা যাওয়া। এই হলো ইসলামের 5টা স্তম্ভ। প্রথমটা হচ্ছে এক আল্লাহ এবং তার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করা। এ সম্পর্কে আগে বলেছি। এরপর ইসলামের দ্বিতীয় স্তম্ভ নামাজ। ইসলাম ধর্মের নামাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সেজদা করা। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় 3 আয়াত 43, ইয়া মারইয়াম মুকনুতি লিরাব্বিকি ফাসজুদি, হে মরিয়ম তোমার প্রতিপালকের প্রতি অনুগত হও, যারা সেজদা দেয় তাদের সাথে সেজদা করো। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হজ অধ্যায় নম্বর 22 আয়াত 77, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ তোমরা রুকু করো এবং সিজদা করো, যারা সিজদা করে তাদের সাথে। তাহলে প্রধান অংশ হচ্ছে সিজদা করা। হিন্দুইজমে বিভিন্ন ধরনের উপাসনা আছে। এরকম একটা উপাসনা যেটাকে বলা হয় ষষ্ঠাঙ্গ। ষষ্ঠাঙ্গের স মানে সাথে, অষ্ট মানে 8, অঙ্গ মানে শরীরের অংশ। ষষ্ঠাঙ্গ মানে শরীরের 8টা আলাদা অংশ। তার মানে উপাসনার সময় শরীরের 8টা অংশ স্পর্শ করতে হবে। যদি ভালো করে দেখেন, হিন্দুদের এই ষষ্ঠাঙ্গের সেরা উপায়টা সেটা আমাদের নামাজের সিজদার মতোই। শরীরের 8টা অংশ স্পর্শ করি, প্রথমে কপাল, তারপর নাক,
তারপর 2 হাত, 2 হাঁটু আর 2 পা। ইসলামের তৃতীয় স্তম্ভ হচ্ছে জাকাত, দান করা। প্রতি হিজরি বছরে অতিরিক্ত সম্পদের 2.5% দান করতে হবে। জাকাতের কথা কোরআনেও বলা হয়েছে সূরা আল হাশর অধ্যায় নম্বর 59 আয়াত 7। জাকাতের বিধান দেওয়া হয়েছে যাতে করে সম্পদ শুধু বিত্তশালীদের মধ্যে আবর্তন না করে। একই রকম কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নাম্বার 10 অনুচ্ছেদ 117 পরিচ্ছেদ 5, যে গরিব লোকদের দান করো। তুমি এটা জানো না, আজকে তুমি হয়তো বড় লোক, আগামীকালই গরিব হয়ে যেতে পারো। আর ধন সম্পদ ঘুরতে থাকে রথের চাকার মতো। ইসলাম একই কথা বলছে। 4 নম্বর স্তম্ভ সাওম, তার মানে পুরো রমজান মাসে রোজা পালন করা, পানাহার করা থেকে বিরত থাকা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত। হিন্দু ধর্মে অনেক ধরনের রোজা পালন আছে। এরকম একটা রোজার কথা বলা হয়েছে মনুস্মৃতিতে 6 নম্বর অধ্যায় অনুচ্ছেদ 24, সেটা 1 মাস রোজা রাখা। রোজার কথা আবারও বলা হয়েছে মনুস্মৃতিতে অধ্যায় নম্বর 4 অনুচ্ছেদ 222। এছাড়াও মনুস্মৃতি অধ্যায় 11 অনুচ্ছেদ নম্বর 204। 5ম স্তম্ভ হচ্ছে হজ। যে প্রাপ্তবয়স্ক মুসলিমের হজ করার সামর্থ্য আছে সে অন্তত একবার হজ করবে, তার মানে হজ পালন করার জন্য সে অন্তত একবার মক্কা শহরে যাবে। হিন্দুজমে অনেক ধরনের তীর্থযাত্রা আছে। একটা টাইপের কথা বলা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 29 পরিচ্ছেদ 4। একটা জায়গার নাম ইলা ইস্পাত, একটা তীর্থ উপাসনার জায়গা যার নাম ইলা ইস্পাত। ইলা মানে আল্লাহ, স্পাদ মানে জায়গা, তাহলে ইলা ইস্পাত মানে আল্লাহর জায়গা। আর বলা হয়েছে এই জায়গাটা পৃথিবীর একেবারে কেন্দ্রে। আমরা জানি মক্কা রয়েছে পৃথিবীর একেবারে কেন্দ্রে। তাহলে বেদ বলছে যে তীর্থযাত্রার একটা স্থান হলো আল্লাহর জায়গা। আমরা বলি বাইতুল্লাহ, যেটা রয়েছে পৃথিবীর কেন্দ্রে। এরপর আরো দেখবেন ঋগ্বেদে গ্রন্থ নম্বর 3 অনুচ্ছেদ 29 পরিচ্ছেদ 11 নারসাংসার কথা বলা হয়েছে, মানে নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই তীর্থযাত্রার জায়গাটা মক্কা ছাড়া আর কিছুই না। আর আপনারা যদি সংস্কৃত ডিকশনারি পড়েন সেখানে বলা হয়েছে ইলাসপাদ মানে ঈশ্বরের জায়গা, একটা তীর্থস্থান। মক্কার কথা আরো উল্লেখ করা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর 1 অনুচ্ছেদ 128 পরিচ্ছেদ 1। এই হলো সংক্ষেপে হিন্দুইজম আর ইসলামের স্তম্ভগুলোর মধ্যে সাদৃশ্য। এবারের প্রশ্ন বাম দিকের মাইক থেকে। আসসালামু আলাইকুম, আমার নাম আতিফ সুমার, আমি ছাত্র। আমার প্রশ্ন হলো, মূর্তি পূজা করার সময় হিন্দু বিশেষজ্ঞরা বলেন তারা সর্বশক্তিমান ঈশ্বরের উপাসনা করছেন, তবে এই মূর্তি হলো মনোযোগের জন্য। ইসলাম ধর্ম অনুযায়ী এটার কি অনুমতি আছে? ভাই, আপনি প্রশ্ন করলেন হিন্দু বিশেষজ্ঞরা এটা মানেন যে মূর্তি পূজা করা ভুল, তবে ঈশ্বরের কাছে প্রার্থনা করার সময় মূর্তি রাখা হয় মনোযোগ দেওয়ার জন্য। তারা মানেন ঈশ্বরের প্রতি মূর্তি নেই, তবে মূর্তি হলো মনোযোগের জন্য। এটা সঠিক কিনা? এইসব হিন্দু বিশেষজ্ঞরা হিন্দু ধর্মগ্রন্থ পড়েছেন, আর এই বিশেষজ্ঞরা মানেন সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। তারা যেটা বলেন, যেসব মানুষ সচেতনতার নিচু স্তরে রয়েছে তাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয়। যখন সচেতনতার উঁচু স্তরে চলে যাবেন তখন মূর্তির প্রয়োজন হয় না। আমি এই পণ্ডিত আর বিশেষজ্ঞদের বলবো যে যেসব মানুষ সচেতনতার উঁচু স্তরে তাদের মনোযোগের জন্য মূর্তি লাগে না। আমরা মুসলিমরা অলরেডি সেই উঁচু স্তরে পৌঁছে গেছি, আমাদের মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন হয় না। এছাড়া এক পণ্ডিত আমাকে বলেছিলেন আমাদের শিশুদের সাথে কথা বলার সময় তাদেরকে সহজভাবে বোঝাতে হয়। যদি আপনার ছেলে জিজ্ঞেস করে বিদ্যুৎ কেন চমকায়, আপনি বলবেন যে ঠাকুরমা ওখানে চাক্কি পিষছে, বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাক্কি পিষছে, স্বর্গে বসে ঠাকুরমা ময়দা গুঁড়ো করছে। আমি বললাম ইসলাম অনুযায়ী আমরা মিথ্যে বলতে পারি না, ঠাট্টা করেও না। যদি আমার ছেলেকে বলি বিদ্যুৎ চমকাচ্ছে কারণ ঠাকুরমা চাকি পিষছে, যখন সে স্কুলে যাবে তখন জানতে পারবে যে বিদ্যুৎ চমকানোর কারণ হচ্ছে গরম বাতাসের আয়তন বেড়ে যাওয়া। তখন সে এরকম ভাববে আমার বাবা মিথ্যেবাদী। আমাদের বুঝতে হবে যে আমরা সত্যি কথা বলবো। পণ্ডিত আর বিশেষজ্ঞরা বলেন যে নিচু স্তরে মনোযোগের জন্য মূর্তির প্রয়োজন, উঁচু স্তরে গেলে মূর্তির প্রয়োজন হয় না। যেমন আমরা ক্লাস 2তে যখন পড়ি তাহলে দরকার হয়, উঁচু স্তরে গেলে দরকার হয় না। আমি তাদের বলি, ধরেন আমি একজনকে অঙ্ক পড়াচ্ছি ক্লাস 2তে, যখন আমরা অঙ্ক পড়াই তখন বলি 2 + 2 = 4। এখন 2 + 2 সমান এটা ক্লাস 10-এ উঠলেও সেটা 4, গ্র্যাজুয়েশনেও 4, পিএইচডি করলেও সেটা 4ই থাকবে। কোন সাবজেক্টের মূল শিক্ষাটা একই রকম থাকে,
2 যোগ 2 সমান 4 হোক সেটা ক্লাস 2-তে, ক্লাস 10-এ, গ্র্যাজুয়েশন অথবা পিএইচডিতে। ব্যাপারটা একেবারে পরিষ্কার। পবিত্র বেদে, হিন্দুদের ধর্মগ্রন্থে বলা হয়েছে যে ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এটাই মূল শিক্ষা। মূল জিনিসটাকে বদলাতে পারবেন না। কেউ যদি আমাকে বলে যে ক্লাস 2-তে 2 যোগ 2 সমান 5, আপনি ছেলেকে বলবেন না চিন্তা করো না, ক্লাস 10-এ উঠলে তোমাকে বলবো 2 যোগ 2 সমান 4, আমি এখনই শুধরে দেব। তাই এটা সব হিন্দু বিশেষজ্ঞদের দায়িত্ব যে সাধারণ হিন্দুদের বলবেন হিন্দু ধর্মগ্রন্থ অনুযায়ী সর্বশক্ত ঈশ্বরের কোনো প্রতিমূর্তি নেই। এটাই মূল শিক্ষা। তাহলে একেবারে প্রাথমিক স্তরে বিশেষজ্ঞদের জানানো উচিত যে মূর্তি পূজা করা ভুল। আশা করি উত্তরটা পেয়েছেন। চতুর্থ প্রশ্নটা করা হচ্ছে চিরকুট থেকে, করেছেন ভাই রোহিত শাহ। তিনি বলেছেন, ইসলাম যদি শান্তির ধর্ম হয়ে থাকে তাহলে এখানে জিহাদের কথা বলা হচ্ছে কেন? অর্থাৎ যুদ্ধ আর খুনোখুনির কথা। আসলে হিন্দুইজম হলো শান্তির ধর্ম। ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছেন যে ইসলাম শান্তির ধর্ম হলে জিহাদের কথা বলছে কেন, যুদ্ধ করে কাফিরদের হত্যা করা। আপনার মতে হিন্দুইজম শান্তির ধর্ম। ইসলাম ধর্মে জিহাদ নিয়ে অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে। এই ভুল ধারণা যে শুধু অমুসলিমদের মধ্যে আছে তাই নয়, অনেক মুসলিমদের মধ্যে ভুল ধারণা আছে। তারা মনে করে যে কোনো যুদ্ধ যদি মুসলিম করে, কারণ যাই হোক, হতে পারে কোনো ব্যক্তিগত লাভ, হতে পারে খ্যাতির জন্য, হতে পারে টাকার জন্য, কোনো মুসলিম যুদ্ধ করলেই সেটা জিহাদ। মুসলিমরা যুদ্ধ করলে সেটা জিহাদ হয়ে যাবে না। জিহাদ এসেছে আরবি শব্দ জাহাদা থেকে, যার মানে চেষ্টা করা, সংগ্রাম করা। ইসলামিক পরিভাষায় এর মানে নিজের শয়তানি প্রবৃত্তির বিরুদ্ধে সংগ্রাম করে যাওয়া। এর আরেকটা মানে সমাজের উন্নতির জন্য চেষ্টা করে যাওয়া, আরেকটা মানে যুদ্ধের ময়দানে আত্মরক্ষার জন্য লড়াই করা, আরেকটা মানে হচ্ছে অত্যাচার অবিচারের বিরুদ্ধে প্রতিবাদ করা। জিহাদের মূল অর্থ হচ্ছে চেষ্টা করা অথবা সংগ্রাম করা। প্রায় দেখা যায় যে ইসলামের সমালোচকরা, এমনকি হিন্দু সমালোচকও, যেমন অরুণ সুরি একটা বই লিখেছেন দ্য ওয়ার্ড অফ ফতোয়া, তিনি সেখানে সূরা তাওবা অধ্যায় 9 আয়াত 5-এর উদ্ধৃতি দিয়েছেন যে পবিত্র কোরআন বলছে যখনই তুমি কাফিরকে দেখবে, ব্র্যাকেটের মধ্যে হিন্দু, যখনই কোনো কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো। যদি পবিত্র কোরআন খুলে আপনি এই সূরাটা পড়েন, অধ্যায় 9 আয়াত 5, সেখানে বলা হয়েছে যখনই তুমি কাফিরকে দেখবে তাকে মেরে ফেলো। তবে এটা হলো প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি। প্রসঙ্গ জানতে হলে কয়েকটা আয়াত আগে থেকে শুরু করেন। সূরা তাওবার প্রথম আয়াতগুলোতে একটা শান্তি চুক্তির কথা বলা হয়েছে, যেটা হয়েছিল মুসলিম আর মক্কার মুশরিকদের মধ্যে। পরবর্তীতে মক্কার মুশরিকরা এই শান্তি চুক্তির শর্তগুলো ভেঙে ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবার 5 নম্বর আয়াতে বললেন, মক্কার মুশরিকদের উদ্দেশ্যে পাঠালেন সতর্কবাণী, সবকিছু ঠিক করে ফেলো 4 মাসের মধ্যে, তা না হলে আমাদের সাথে যুদ্ধ হবে। তারপর যুদ্ধের ময়দানে আল্লাহ তাআলা মুসলিমদের বলেছেন যখন তোমরা শত্রুদের দেখবে, যখন কাফিরদের দেখবে, তাদের মেরে ফেলো। পবিত্র কোরআনের এই আয়াতটা বলছে যুদ্ধের ময়দানের কথা, যখন মুসলিমরা সত্যের পক্ষ নিয়ে যুদ্ধ করছে মিথ্যার বিরুদ্ধে, শত্রুদের বিরুদ্ধে। যদি তারা আক্রমণ করে তোমরা ভয় পেও না, তাদের মেরে ফেলো। যে কোনো আর্মি জেনারেল তার সৈনিকদের মনোবল চাঙ্গা করতে গিয়ে বলবে শত্রুকে মেরে ফেলো, সে বলবে না যে শত্রুদের ছেড়ে দাও। কোরআন একই কথা বলছে। আর অরুণ সুরি 5 নম্বর আয়াতের পর সূরা তাওবার চলে গেলেন 7 নম্বর আয়াতে। যে কোনো বুদ্ধিমান মানুষ বুঝবে 6 নম্বর আয়াতে উত্তরটা আছে এই অভিযোগের বিরুদ্ধে। 6 নম্বর আয়াত বলছে যে যদি শত্রুরা, যদি মুশরিকরা শান্তি চায়, এমনিতে ছেড়ে দিও না, তাদেরকে নিরাপদ কোন স্থানে পৌঁছে দাও যাতে তারা আল্লাহর বাণী শুনতে পারে। এখনকার দিনে সবচেয়ে দয়ালু জেনারেল হয়তো বলবে ঠিক আছে শত্রুদের ছেড়ে দাও। কোন আর্মি জেনারেল বলবে যে শত্রুদের নিরাপদ স্থানে পৌঁছে দাও? কোরআনের কথাই বলছে। আর এ সম্পর্কে আরো একটা ভুল ধারণা আছে যে জিহাদ মানে পবিত্র যুদ্ধ। পবিত্র যুদ্ধের আরবি হচ্ছে হারবুম মুকাদ্দাসা। পবিত্র কোরআনের কোথাও হারবুম মুকাদ্দাসা বলা হয়নি, কোনো হাদিসও বলা নেই। জিহাদ শব্দটার অনুবাদ পবিত্র যুদ্ধ নয়। এই পবিত্র যুদ্ধ শব্দটা প্রথম ব্যবহার করা হয় ক্রুসেডারদের সম্পর্কে। এই খ্রিস্টান ক্রুসেডাররা অনেক দেশ দখল করেছে, অনেক মানুষকে হত্যা করেছে খ্রিস্টান ধর্মের নাম নিয়ে। এখন তারাই পবিত্র যুদ্ধ শব্দটা মুসলিমদের ক্ষেত্রে ব্যবহার করে, যেটা ঠিক না। দুর্ভাগ্যজনকভাবে অনেক তথাকথিত মুসলিম বিশেষজ্ঞ আছেন, তারাও জিহাদের অনুবাদ করেন পবিত্র যুদ্ধ, যেটা সম্পূর্ণ ভুল। আসুন দেখি হিন্দু ধর্মগ্রন্থগুলো জিহাদ সম্পর্কে কি বলছে। এটা উল্লেখ করা হয়েছে ভগবদ গীতায় অধ্যায় 2 অনুচ্ছেদ 50,
শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন যোগব্যায়ামের চেষ্টা করো, তোমার জন্য উপকারী, চেষ্টা করা, সংগ্রাম করা। তাহলে কৃষ্ণ অর্জুনকে চেষ্টা আর সংগ্রাম করতে বলেছেন। যদি মহাভারত পড়েন, মহাভারত এখানে জ্ঞাতি ভাইদের মধ্যে একটা যুদ্ধের বর্ণনা দেওয়া হয়েছে, কৌরব আর পাণ্ডবদের মধ্যে। মহাভারতে এরকম হাজার হাজার অনুচ্ছেদ আছে, শুধু যুদ্ধের কথা বলা হয়েছে। কোরআনের চেয়ে অনেক বেশি যুদ্ধের কথা। আপনারা যদি ভগবদ গীতা পড়েন, ভগবদ গীতা এটা হিন্দুদের একটা পবিত্র ধর্মগ্রন্থ। এখানে রয়েছে অর্জুনের উদ্দেশ্যে যুদ্ধের ময়দানে বলা শ্রীকৃষ্ণের উপদেশগুলো। ভগবদ গীতা বলছে অধ্যায় 1 অনুচ্ছেদ 42 থেকে 46, অর্জুন বলছে আমি বরং মারা যাব নিরস্ত্র অবস্থায়, যুদ্ধ না করে, কিন্তু জ্ঞাতি ভাইদের মারতে পারবো না। তার মানে কৌরবদের, ধৃতরাষ্ট্রের সন্তানদের। শ্রীকৃষ্ণ উত্তর দিলেন এরপরের অধ্যায়, অধ্যায় 2 অনুচ্ছেদ 2, হে অর্জুন, তোমার মনে এমন অশুদ্ধতা কিভাবে আসলো যে তুমি লড়াই করবে না, তুমি স্বর্গে যেতে পারবে না? এমন নপুংসক চিন্তা কিভাবে তোমার মাথায় আসলো? তোমার হৃদয় দুর্বল হয়ে গেছে। শ্রীকৃষ্ণ বলছেন ভগবদ গীতা অধ্যায় 2 অনুচ্ছেদ 31 থেকে অনুচ্ছেদ 33, কৃষ্ণ বলছেন হে অর্জুন, তুমি একজন ক্ষত্রিয়, তুমি যুদ্ধ করবে, তাহলে স্বর্গে যেতে পারবে, তা না হলে যেতে পারবে না। আর সেই ক্ষত্রিয় আশীর্বাদ প্রাপ্ত যে সত্যের জন্য লড়াই করে। আর ইসলামের অনেক সমালোচক কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলে। তারা উদ্ধৃতি দেয় সহিহ বুখারী 4 নম্বর খণ্ড বুক অব জিহাদ অধ্যায় 2 হাদিস নাম্বার 46। সেখানে আমাদের নবীজি বলেছেন মুজাহিদ হলো সেই লোক যে সংগ্রাম করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে। যুদ্ধের ময়দানে যদি কোনো মুজাহিদ মারা যায়, সে জান্নাতে যাবে, বেহেশতে যাবে। যদি সে জয়ী হয় তাহলে সে পাবে গনিমতের মালপত্র। ঠিক একই কথা বলেছেন শ্রীকৃষ্ণ ভগবদ গীতা অধ্যায় 2 অনুচ্ছেদ 37, হে অর্জুন, তুমি লড়াই করো, যদি মারা যাও তাহলে স্বর্গে যাবে, আর যদি যুদ্ধে জয়ী হও তাহলে এই পৃথিবীর সম্পদ উপভোগ করতে পারবে। ঠিক একই কথা আছে সহিহ হাদিসে। চিন্তা করেন, যদি আমি উদ্ধৃতি দিয়ে বলি যে ভগবদ গীতায় লেখা আছে তোমার জ্ঞাতি ভাইদের হত্যা করো, আমার এটা বলা মোটেও ঠিক হবে না। তাহলে প্রসঙ্গ ছাড়া বলছি, ঠিক হবে না। সঠিকটা হচ্ছে ভগবদ গীতা বলছে তোমরা সত্যের পক্ষে যুদ্ধ করবে মিথ্যার বিরুদ্ধে। যদি তোমার শত্রু জ্ঞাতি ভাইও হয় যারা মিথ্যার পক্ষে, সত্যের খাতিরে তাদের হত্যা করলে কোনো সমস্যা নেই। তাহলে প্রসঙ্গ ছাড়া উদ্ধৃতি দেয়া ঠিক না। এখানে আমরা বুঝতে পারছি যখন বিভিন্ন টাইপের মানুষের সাথে কথা বলবো, জানতে হবে কিভাবে তাদের বোঝানো যায়। বিশ্বাস করেন, অনেক হিন্দু আমার সাথে কথা বলেছে যে জিহাদ করা ভুল। যখন আমি তাদের বলি আপনাদের ভগবদ্গীতাতে উল্লেখ করা হয়েছে যে জ্ঞাতি ভাইদের হত্যা করো, তারা বলবেন না, এখানে তো শ্রীকৃষ্ণ সত্যের পক্ষে আর মিথ্যার বিরুদ্ধে যুদ্ধের কথা বলেছেন। আমি বলি করোনা। আমার নাম কালিল সুলিভান। আর ডক্টর জাকির নায়েক বললেন যে শেষ নবী হলেন নবী মোহাম্মদ। আর আমার বন্ধুরা আমাকে বলেছে যে যীশু খ্রিস্ট আবার আসবেন। এই কথাটা কি সত্যি? ভাই, আপনি প্রশ্ন করলেন যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন শেষ নবী, শেষ রাসূল, কিন্তু তার বন্ধু যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন। এই কথাটা বাইবেলেও বলা আছে, যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন। কোরআনের বেশ কিছু আয়াতে এই কথা বলা হয়েছে, যেমন সূরা মাইদার 116 নম্বর আয়াতে বলা হয়েছে। আর সব মিলিয়ে 70টি সহিহ হাদিস আছে যেখানে বলা আছে যীশু খ্রিস্ট আবার ফিরে আসবেন। কিন্তু যে কারণে যীশু খ্রিস্ট আবার পৃথিবীতে আসবেন সেটা হলো খ্রিস্টান ধর্মের যীশু খ্রিস্ট তিনি ঈশ্বরের একমাত্র প্রেরিত দূত, যাকে তার অনুসারীরা ভুল করে ঈশ্বর বলে মানে। আর কোন নবী নেই যাকে তার অনুসারীরা ঈশ্বর বলে ভুল করেছে। কিন্তু খ্রিস্টানরা তাদের বেশিরভাগই তারা ভুল করে মনে করে যে যীশু খ্রিস্ট নিজেকে ঈশ্বর দাবি করেছেন, আর এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে আবার জীবিত করবেন। আর এ সম্পর্কে পবিত্র কোরআনে সূরা মাইদার 116 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, সেই দিন আপনি সাক্ষী হবেন হে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি তাদের উপাসনা করতে বলিনি, আমাকে আমি বলেছি আব্দুল্লাহ, আল্লাহকে মানো, রব্বি ওয়া রাব্বুকুম, আমার প্রভু তোমাদের প্রভু। তাই দ্বিতীয়বার পৃথিবীতে এসে যিশু সাক্ষ্য দেবেন যে আমি আমাকে উপাসনা করতে বলিনি, আমি তোমাদের বলেছি এক ঈশ্বরের উপাসনা করতে। তাহলে দ্বিতীয়বার যিশু নতুন কোনো আইন আনবেন না, তিনি আসবেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে। তিনিও এই আইন মেনে চলবেন, কোরআনের আইন আর সহিহ হাদিস। তিনি আমাদের নতুন কিছু শেখাবেন না। তিনি পৃথিবীতে এসে সাক্ষ্য দেবেন খ্রিস্টানদের সামনে, আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি, এখন তোমরা কোরআন আর সহিহ হাদিস মেনে চলবে। আপনি বললেন যে শেষ নবী হলেন নবী মোহাম্মদ,
আর তারপর যিশু আবার হ্যাঁ ঠিক, দ্বিতীয়বার তিনি নতুন নির্দেশ আনবেন না। রাসূল মানে যিনি কিছু নির্দেশ পান, তিনি দ্বিতীয়বার রাসূল হিসেবে আসবেন না। তিনি খ্রিস্টানদের সামনে সাক্ষ্য দিতে আসবেন আমি নিজেকে ঈশ্বর দাবি করিনি। তিনি নতুন নির্দেশ পাবেন না। আগে তিনি নির্দেশ পেয়েছিলেন ইঞ্জিলে, সেটা 2000 বছর আগের কথা, যেটা বিকৃত হয়ে গেছে। তারপর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। তাই যখন যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আবার ফিরে আসবেন, তিনি কোরআনের এই নির্দেশই মেনে চলবেন আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হবেন। তাহলে রাসূল হিসেবে, ঈশ্বরের দূত হিসেবে সর্বশেষ হলেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশা করি উত্তরটা পেয়েছেন। থ্যাংক ইউ। এবারের প্রশ্ন মহিলাদের মধ্য থেকে। সালাম আলাইকুম, আমার নাম শাহিদা, একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। আমি আমার বিয়ের সময় মুসলমান হয়েছি। আমার প্রশ্ন একটাই, সেটা মানবতা নিয়ে। বিষয়টা মানবতার শান্তি নিয়ে। আমার প্রশ্নটা হলো, ইসলাম ধর্ম বা কোরআনের কোথাও অঙ্গ প্রত্যঙ্গ দান করার কোনো অনুমতি দেয়া আছে কিনা? যদি অনুমতি না দেয়া থাকে তাহলে কেন সেটা করা হয়েছে, এ সম্পর্কে কিছু বলবেন? বোন, আপনি প্রশ্ন করলেন কোরআনে কোথাও উল্লেখ আছে কিনা যে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে কিনা। পবিত্র কোরআন বা সহিহ হাদিসে কোথাও অঙ্গ প্রত্যঙ্গ দান করার ব্যাপারে কিছু উল্লেখ নেই। তবে মুসলিম পণ্ডিতরা একসঙ্গে বসে অনেকগুলো কনফারেন্স করেছেন মক্কায়, রিয়াদে, মালয়েশিয়ায়, আর বিশেষজ্ঞরা একমত হয়েছেন যে অঙ্গ প্রত্যঙ্গ দান করা বা সংযোজনের অনুমতি আছে যদি 3টি শর্ত পূরণ করা হয়। 1 নম্বর, যে অঙ্গ দান করছে তার যেন কোনো বড় ক্ষতি না হয়। আমি হার্ট দিতে পারবো না, আমার হার্ট দান করলে আমি মারা যাব। ডাক্তাররা বলেন আমার 2টো কিডনি আছে, সেখানে একটাই যথেষ্ট। ধরুন আমার মার 2টো কিডনি নষ্ট, তাকে একটা কিডনি দিতে পারি, তাহলে তিনিও বাঁচবেন, আমিও বেঁচে থাকবো। তাহলে 1 নম্বর পয়েন্ট, যে অঙ্গ দান করবে তার যেন বড় কোনো ক্ষতি না হয়। 2 নম্বর পয়েন্ট, যার শরীরে অঙ্গ সংযোজন হবে তার জন্য এটা খুবই উপকারী হবে। 3 নম্বর পয়েন্ট, কোন রকম টাকা পয়সার জন্য অঙ্গ দান করা যাবে না, কেউ কিডনি বেচতে পারবেন না। এই 3টা শর্ত পূরণ হলে বিশেষজ্ঞরা বলেন এই নিয়মে অঙ্গ প্রত্যঙ্গ দান করা যাবে, অঙ্গ সংযোজনের অনুমতি আছে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি আবারও প্রশ্ন করতে এসেছি। কিছু লোক, ধর্মীয় কিছু লোক ঈশ্বরকে একটা নাম দিয়ে ডাকে। কিছু লোক বলে অলৌকিক শক্তি, আর বৈজ্ঞানিকরা বলে কসমিক এনার্জি, আর প্যারাসাইকোলজিস্টরা বলে এটা একটা সুপার কনসেন্স। তাহলে এই প্যারাসাইকোলজি দিয়েই প্রমাণ করা যায় যে একজন ঈশ্বর আছেন। ভাই আপনার প্রশ্নটা কি আবার বলবেন? হ্যাঁ, মানুষ ঈশ্বরকে ডাকে তার জ্ঞান আর বোধের স্তর থেকে। ঠিক, কেউ হয়তো বলে সুপার কনসেন্স, কেউ আর বলে সুপার পাওয়ার, যিনি সবচেয়ে শক্তিশালী। আর বিজ্ঞানীরা এটাকে বলে কসমিক এনার্জি, যে এনার্জিটা সৃষ্টির আগে থেকেই ছিল, এটাই বিশ্বব্রহ্মাণ্ড তৈরি করে। এই কথাগুলো বিজ্ঞানীরাই বলেছেন। অবশ্য কিছু লোক বলে যে এটা পরে বানানো হয়েছে। এই ধর্মটা বানিয়েছিলেন রোমান সম্রাট কনস্ট্যান্টাইন। সেটা ছিল 325 সালে নাইসিয়া কনফারেন্সে, সেখানে এটা বানানো হয়েছিল। আর সেখানে বলা হয়েছিল ঈশ্বর 7ম দিন বিশ্রাম নিলেন। আমি সেই ধর্মের নামটা বলতে চাচ্ছি না। এখন সেই কসমিক এনার্জি যদি বিশ্রাম নেয় তাহলে অল্প সময়ের মধ্যেই বিশ্বজগৎ ধ্বংস হয়ে যাবে। আর আমার প্রশ্ন হলো, এই কসমিক এনার্জি সৃষ্টির আগে কি অবস্থায় ছিল, আর মানুষ জাতি ধ্বংস হয়ে গেলে তখন এই কসমিক এনার্জি কি করবে? ভাই, তখন এই পৃথিবীর কি অবস্থা হবে? ধন্যবাদ। ভাই, আপনি প্রশ্ন করলেন কিছু লোক বলে সুপার কনসেন্স, কেউ বলে সুপার পাওয়ার, কিছু লোক বলে কসমিক এনার্জি। ভাই, আপনি যে নামে ডাকেন সঠিক নাম হতে হবে, ভুল নাম হলে আমরা এটা মানবো না। কিছু লোক সঠিক নামে ডাকে, সুপার পাওয়ার, সমস্যা নেই, সুপার বিং, সমস্যা নেই। কিছু সঠিক নাম হতে পারে, কিছু ভুল নামও হতে পারে। একটা নাম আপনি বললেন যে বিজ্ঞানীরা বলেন কসমিক এনার্জি, আরেকটা ধর্ম বলে যে ঈশ্বর 7ম দিনে বিশ্রাম নিলেন। আপনি এখানে বাইবেলের কথা বলছেন, বুক অব জেনেসিস 2য় অধ্যায়ের 2য় অনুচ্ছেদ, সৃষ্টিকর্তা বিশ্রাম নিলেন 7ম দিনে। যদি কসমিক এনার্জি বিশ্রাম নেয় সব ধ্বংস হয়ে যাবে, আমি একমত। তাহলে এই ধর্মগ্রন্থ আমরা মানি না। আর ঈশ্বরকে কসমিক এনার্জি বলে ডাকাটাও আমরা মানি না। ঈশ্বর এই বিশ্বজগতের সব এনার্জির সৃষ্টিকর্তা, তিনি কসমিক এনার্জি নন, তার চেয়েও অনেক বড়। তিনি সবকিছু সৃষ্টি করেছেন আর সবকিছু তার উপর নির্ভরশীল। তাহলে যে ধর্মগ্রন্থে বলা হচ্ছে ঈশ্বর বিশ্রাম নিলেন, আমরা সেটা মানি না। ঈশ্বরের বিশ্রামের প্রয়োজন হয় না। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, সূরা বাকারার 255 নম্বর আয়াতে উল্লেখ আছে যে আল্লাহর নিদ্রার প্রয়োজন হয় না, তার বিশ্রাম নেওয়ার প্রয়োজন হয় না। তাহলে স্রষ্টার বিশ্রামের প্রয়োজন হয় না, সৃষ্টিকর্তার এই সংজ্ঞাটা আসলে ভুল। সঠিক সংজ্ঞাটা যদি আপনারা কোরআন পড়েন, আল্লাহর বিশ্রামের প্রয়োজন নেই। আর আপনি যে নামেই ডাকুন সেটা সঠিক নাম হলে কোনো আপত্তি নেই, যদি ভুল নামে ডাকেন তাহলে আপত্তি আছে। আজকে বিজ্ঞানীরা ঈশ্বরকে বাতিল করছেন না, ঈশ্বরের প্রচলিত ধারণাকে বাতিল করছেন। আশা করি উত্তরটা পেয়েছেন।